বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিলেও অন্য কোনো দেশে এমন সিন্ডিকেটের নজির নেই। আর এই সিন্ডিকেটের নানা অনিয়ম ও দুর্নীতি আর টাকা পাচারের অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বাইরের অনেকে বলছেন এই সিন্ডিকেটের মূল হোতা আমিন নূর ও রুহুল আমিন স্বপন সহ সবাইকে বিচারের মুখোমুখি করলেই এই সংকট কাটবে। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কর্মমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী পাঠানো গেলেই বাড়বে রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশের জন্য গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। প্রতিবারে উঠে আসে কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র ও সিন্ডিকেটের কথা। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা নেতারা বলছেন অভিবাসন খাতকে ঢেলে সাজানো ও সিন্ডিকেট মুক্ত করতে হবে। পাশাপাশি বন্ধ হওয়া শ্রমবাজার আবার চালু এবং নতুন বাজার তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে তদারকি বাড়াতে হবে। সিন্ডিকেটের কারণে দেশের সুনাম নষ্ট হয়েছে, অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টরটা। তো সেই জায়গাটাতে এই মুহূর্তে এই সরকারের আমলে সবচেয়ে ভালো একটা সুযোগ, ওনার এই ইনিশিয়েটিভটা নিলে তাহলে এই জিনিসটা কিন্তু আর সিন্ডিকেট থাকবে না। আমরা যাতে কম খরচে সকলে মিলে যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মালয়েশিয়াতে আমরা শ্রমিক পাঠাইতে পারি, সে ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের বর্তমানে এই সরকার যদি পদক্ষেপ নেয়, আমাদের যে সমস্ত মার্কেটগুলো বর্তমানে আছে এর বাইরেও নতুন নতুন মার্কেট হওয়ার সম্ভাবনা আছে যদি সরকার সঠিক পদক্ষেপ নেয়। আর বড় হইলো এটার জন্য সরকারকে সহযোগিতা করবে আমাদের বাইরা নির্বাচিত কমিটি। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সরকারের নজরদারি না থাকায় চলছে এমন বিশৃঙ্খলা। এতে কর্মীদের বিদেশ যাওয়ার খরচও বেড়ে যায়। প্রথমত হচ্ছে যে এখানে পুরো প্রক্রিয়ার মধ্যে একটা দুর্নীতির একটা চক্র রয়েছে, সেটি এটাকে একেবারে আবার বলি যদি বাংলাদেশ থেকে শুরু করে একেবারে মালয়েশিয়া পর্যন্ত সেইটিকে কি করে নির্মূল করা যায় এটার একটা তদন্ত দরকার। আওয়ামী লীগের আমলে মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণের চক্রের ২ হোতা আমিন নূর ও রুহুল আমিন স্বপন আত্মগোপনে চলে গেছে বলেও জানা গেছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।